তবে আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না। আমি আগে বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না। আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের খুব স্পষ্ট ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এটা প্রতিরোধ সৃষ্টি করা যায়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইন সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো যেগুলো যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে সেটা সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট যৌক্তিক সময় এমন না যে আপনার অনির্দিষ্ট সময় যৌক্তিক সময়ের মধ্যে কষ্ট করে দেবে। দ্বিতীয় হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন কংগ্রেসের তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের কমিটি এসছে, আমার মনে হয় আপনি জানেন বোধহয় হিউম্যান রাইটসের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে কতটুকু সময় দিতে চান নির্বাচনের জন্য এবং তারাও দায়িত্বশীল। এই জায়গা থেকে বাংলাদেশের এখন যে সময়টি চলছে এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনে আপনাদের দলের প্রতি এবং আপনাদের নেতা কর্মী যারা আছেন তাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছি। ওই সময় হয়ে গেছে এবং হচ্ছে এক্ষেত্রে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে আমার একটা আহ্বান আছে আপনাদের কাছে, এই দেশটাকে গড়ে তোলার জন্য আমাদের সন্তানেরা যারা মুখে রক্ত ঢেলে দিয়েছেন। আমি আজকে আসার সময় পত্রিকায় দেখছিলাম মাহিন নামে একটি ছেলে, একমাত্র সন্তান তার পরিবারে, তার চুল হচ্ছে গ্রে, তাদের শুধু সরকারের বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সেটার পরিমাণ হচ্ছে আপনার প্রায় 6 লক্ষ 6 মিলিয়ন। এই একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। আল্লাহ থেকে আমি শুকরিয়া আদায় করতে চাই, অশেষ মেহরবানি তার, যে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখান থেকে উদ্ধার করেছেন। একই সঙ্গে ফেরাউন নমরুদের কথা আমরা প্রায় বলছি। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনার জানার উচিত আর কি, মামলার সংখ্যা হচ্ছে প্রায় বলি যে আমরা আপনার বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে